আজকে বানাচ্ছি বাঙাল বাড়ির একটা ফেমাস সিগনেচার ডিশ লোটে মাছের ঝুড়ো। শ্বশুরবাড়ি এসে এই রান্নাটা আমি মামনির থেকে শিখেছি। আজ এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি 1 কিলো মতো লোটে মাছ নিয়ে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন আর হলুদ। ভালো করে এটা দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। মাছটাকে ভালো করে ম্যারিনেট হতে দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কিছুটা রসুন, ধনেপাতা আর লঙ্কা। এবার কড়াই গরম করে বেশ অনেকটা তেল দিয়ে দেব। এটাতে আমাদের একটু বেশি তেল লাগবে, তাই বেশ অনেকটাই সর্ষের তেল আমি এখানে ইউজ করেছি। এবারে দিয়ে দেব ফোড়নে শুকনো লঙ্কা আর কালো জিরে। ভালো করে যখন এটার অ্যারোমাটা বেরিয়ে যাবে তখন দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলোকে। ভালো করে এটাকে ভাজতে থাকবো। অল্প একটু নুন দিয়ে দেব যাতে পেঁয়াজটা মজে যায়। এবার অ্যাড করব রসুনের কুচিগুলো। ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব শুকনো মশলাগুলো। দেব হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছুকে সুন্দর করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেব। এবার যখন মশলা থেকে তেল ছাড়তে থাকবে তখন আমরা লোটে মাছগুলোকে অ্যাড করে দেব। একটা জিনিস মাথায় রাখতে হবে, লোটে মাছটার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, তাই এখানে নুনের ব্যবহারটা একটু বুঝে করতে হবে, নইলে জল শুকনো করার সময় একটু প্রবলেম হতে পারে। কড়াইতে মাছ তুলে দিয়েছি। এবার ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নেব। এরপর একটু ঢাকা দিয়ে রান্না করব। কিছুক্ষণ পর যখন ঢাকাটা তুলব তখন দেখব বেশ মাছ থেকে অনেকটা জল ছেড়েছে। এবার ছটপট খুন্তি চালিয়ে মাছগুলোকে ভেঙে ফেলব। এই পর্যায়ে মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে আমরা বাড়িয়ে জলটাকে শুকনো করে নেব। বেশ অনেকক্ষণ হাই ফ্লেমে রাখার পরে দেখব জলটা অনেকটা শুকিয়ে এসছে। তখন দিয়ে দেব কুচি করা লঙ্কাগুলো। ভালো করে মিক্স করে নেব লঙ্কাগুলোকে এর সাথে দিয়ে আরেকটু শুকনো করে তার মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচিগুলো। ভালো করে ধনেপাতাগুলোকে লোটে মাছের সাথে মিক্স করে ফেলবো। আরও 5 মিনিট মতো গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে লোটে মাছের জলটা যেটুকু অবশিষ্ট আছে শুকনো করে ফেলবো। ব্যাস, আমাদের লোটে মাছ রান্না একদম কমপ্লিট। এবার এটাকে সার্ভ করে দেব। আমি এখানে গার্নিশিং করার জন্য কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দেব। আর একটু সুন্দর দেখতে লাগার জন্য টমেটো কুচি করে রেখেছিলাম। তোমরা চাইলে ধনেপাতা নাও দিতে পারো। রান্নায় আমরা অনেকটাই ধনেপাতা ব্যবহার করেছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।